বিজেপি কর্মীদের দেখা গেল গরু বোঝাই গাড়ি থামিয়ে চেক করতে। বুধবার দুপুরে বিজেপির একটি দল দুর্গাপুরের মুচিপাড়া থেকে ধাওয়া যে পুলিশের কাজ যেটা করা উচিত পুলিশ যেটা না করে সেটা পাবলিক করছে। কি রাজ্যে আমরা বসবাস করি বলুন তো? নমস্কার নমস্কার, কেমন আছেন? আমি বর্তমানে ভালো আছি, কিন্তু ভালো ছিলাম না। আমি সোশ্যাল মিডিয়ায় বেশ 2-4 দিন আমি অবগত ছিলাম না, কারণ আমার ব্যক্তিগত সমস্যার জন্য আপনাদের সঙ্গে সময় দিতে পারিনি। এবং সোশ্যাল মিডিয়া কত কিছু ঘটে গেল আর কত কিছু ঘটে গেল, কত খবর আর কত সংবাদ যে আমি না বুঝতে পারলাম, না দেখতে পারলাম, না আপনাদের কাছে সেই সংবাদটা তুলে আনতে পারলাম, জানি না। কিন্তু আজকে যে ভিডিওটা করব আপনাদের সামনে, সেটা অতি সুন্দর, অতি ভালো, অতি ভয়ঙ্কর। কেন বলছি বলুন তো? যে পুলিশের কাজ যেটা করা উচিত পুলিশ যেটা না করে সেটা পাবলিক করছে। কি রাজ্যে আমরা বসবাস করি বলুন তো? সুন্দর রাজ্যে। এই সুন্দর রাজ্যে বসবাস করি আমরা, যেহেতু সেই সুন্দর জায়গায় আমরা থাকি, যেহেতু সুন্দরদের পরিচয় তো দিতেই হবে। এই কথা কেন বলছি? যে অনুব্রত হয়তো ধরা পড়েছে গরু চোরের মামলায়, কিন্তু গরু চোর কি আসলে, গরু পাচার কি আসলে এই পশ্চিম বাংলা থেকে বিতাড়িত হয়েছে কিনা জানি না। দেখুন, দেখাবো আপনাদের যে পুলিশের যেই কাজ করার কথা সেই কাজ পুলিশ না করে সাধারণ পাবলিক করছে। কারণ পুলিশ সবসময় মনে হয় তোলার জন্য ব্যস্ত। চলেন তাহলে দেখি ভিডিওটা, যে গরু পাচার কি ক্যাটাগরিতে হচ্ছে আর কিভাবে হচ্ছে। ধোলাই খেলো গরু পাচারের ড্রাইভার। চলেন ভিডিওটা দেখি কেমন দেখা যায়, দেখি গরিব পাচার করতে। বুধবার দুপুরে বিজেপির একটি দল দুর্গাপুরের মুচিপাড়া থেকে ধাওয়া করে কাকসা বাঁশকোপা টোল প্লাজার কাছে একটি কন্টেনারকে আটকায়। গাড়ির চালককে দেয় গণধোলাই। গরু পাচার করতে দিচ্ছি না, দেব না, গরু পাচার করতে দিচ্ছি না, দেব না। এদিন দুর্গাপুরের একটি টোল প্লাজার কাছে বিজেপি কর্মীদের তৎপরতায় আটক করা হলো একটি গরু বোঝাই কন্টেনার। কন্টেনারটিতে বৈধ নথি ছাড়াই বিপুল সংখ্যক গরু পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। বিজেপির স্থানীয় নেতারা সন্দেহজনক গতিবিধি দেখে কন্টেনারটি থামাতে বলে, কিন্তু গাড়ি না থামিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টোল প্লাজায় গিয়ে একটি গরু বোঝাই গাড়ি আটক করা হয়, বাকি 3টি গাড়ি পালিয়ে গিয়েছে। 20,000 টাকা রফা করার চেষ্টা করে গাড়ির চালক, বললেন স্থানীয় বিজেপি নেতা। আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম যে 4 কন্টেনার গরু নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে আমরা অন্ডালের চেষ্টা করলাম ওদেরকে আটকানোর, কিন্তু ওরা আটকালো না। এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি যে এখানে কি আছে, বলে এখানে বালি যাচ্ছে। তো বলি আমাদের খুলে দেখাতে কন্টেনারটা, কিন্তু ওরা দেখাতে পারে না। পরবর্তীকালে ওরা বলে দাদা 20,000 টাকা নেন, গাড়িটা ছেড়ে দেন। কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয়, তৃণমূল সরকারের মতন। আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে, বাকি 3টা কন্টেনার বেরিয়ে যায়। এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি? এরা বলছে ফারুক, কেউ বলছে শাহরুখ। এই শাহরুখ ফারুকের যে বংশধররা, এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে। তাই আমরা বলে দিয়েছি, আমরা সোচ্চার হয়েছি, কোনোভাবে একটা গরু পাচার হতো। কিন্তু ভয়ঙ্কর অভিযোগ করলো না যে 20,000 টাকা দিতে স্বীকার হয়েছিল। আমরা সে অফার মানি নেই, কারণ আমরা তো তৃণমূল সরকারের মতন কাটমানি খাওয়ার মতন নয়, আমরা খাটমানি খাওয়ার দলে নয়। সেটা প্রমাণ হয়ে গেল এই ভিডিওয়। কারণ স্বচ্ছভাবে যদি দেশ চলে, স্বচ্ছভাবে যদি মানুষ চলে, তাহলে হয়তোবা আমাদের পশ্চিমবাংলা আরো উন্নতির দিকে যেত। কিন্তু বর্তমানে যে অবস্থার মধ্যে পশ্চিমবাংলার
জনগণের পড়ে গেছে এবং যে অবস্থার মধ্যে আমরা আছি, আমরা কবে মুক্তি পাবো জানি না। মুক্তির আশায় থাকলাম, কিন্তু আমি যে প্রতিবাদী ভিডিও করি, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভালো লাগে ভিডিওটা লাইভ শেয়ার করবেন, কিন্তু কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ তত। Madam, when sorry.